এইখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে ছবি তোলার জন্য। এখান থেকে একটা লাভ পয়েন্ট আছে। বান্দরবন যে দেখে নাই সে হচ্ছে পুরো বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। বান্দরবন আসতে হবে সবাইকে ভাই, এত সুন্দর ভিউ আমার পিছনে। গাইস আমরা ফাইনালি চলে আসলাম সেই ঝর্ণার সামনে। এন্ড এই ঝর্ণার পানি খুবই, পাহাড় দেখছেন এদিক দিয়ে ভেঙে ভেঙে পড়ে ভাই, কিন্তু এই জঙ্গলের পিছনে রয়েছে সেই 1000 কোটি টাকার ভিউ। আমাদের রুমটা খুব সুন্দর একটা রুম, এন্ড ঢোকার সাথে সাথে এত বড় একটা জায়গা। বারান্দা খুললেই ভাই যে মাথা নষ্ট একটা ভিউ আসে, পুরো আগুন। এন্ড এইখানে হচ্ছে একটা দোলনা আছে, দোলনায় বসে বসে এভাবে দোল খেতে খেতে পাহাড়ি সব ভিউ দেখা যাবে এদিকে। Guys, it's Munir Oban. Welcome to another new vlog. Guys, আজকে vlog বিগিনে হতে যাচ্ছে। I hope আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে। আজকে আমরা যাচ্ছি বান্দরবন সবাই মিলে। এন্ড এই বান্দরবন ট্যুরটা অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম, ফাইনালি আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। আজকে আমরা সবাই মিলে বান্দরবন যাচ্ছি। এন্ড আমার সাথে আছে আমার একটা ভাই। তো আমরা যারা কুমিল্লা থেকে আসছিলাম তো সবাই মিলে হচ্ছে আমরা যাচ্ছি বান্দরবন। এন্ড এদিকে হচ্ছে আমাদের সাথে এড হইছে রিফাতে, হাই। তো এখন হচ্ছে আমরা গাড়ির স্ট্যান্ডে চলে যাব, দেন ওইদিকে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমরা বাসার এদিক থেকে গাড়ি নিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি নতুন ব্রিজের এদিকে। তো ওইদিকে যাই আমরা। গাইস আমরা নতুন বাজার থেকে চকরিয়া চলে আসছি, আর বাসের মধ্যে কোনো ভিডিও করতে পারি না, খিদ আর ঘুম মানে যে পরিমাণে লাগছিল। তো ঘুমাইতে একবারে খিচ্ছে, সেটা সারা রাত ঘুমাই নাই, যার কারণে হচ্ছে বাসের মধ্যে ঘুমাইছে। অ্যান্ড চকরিয়া আসছি, আইসা হচ্ছে নাস্তা টাস্তা করলাম, করে একটু এনার্জি করলাম শরীরটাতে। তো এখন হচ্ছে পুরো ব্লগ হবে। অ্যান্ড আমরা হচ্ছে সামনে যাচ্ছি চাঁদের গাড়ির জন্য, চকরিয়া বাজার যেটা আছে ওইদিকে যাচ্ছি মূলত। তো ওই দিক থেকে হচ্ছে আমরা চাঁদের গাড়ি নিব। অ্যান্ড আমাদের সাথে আরেকটা টিম যোগ হয়েছে, যদি ওদের সাথে হয় তাহলে ওদের সাথে যাব, আর না হয় আমরা একাকে যাব। আমরা 6 জনের যে টিম আছি, এই 6 জনের টিমটা নিয়েই আমরা হচ্ছে মেরিঞ্জা টাইলসে যাব। গাইস আমরা চকরিয়া বাজার থেকে চাঁদের গাড়ি নিয়ে চলে যাচ্ছি মেরিঞ্জা বাজারে। এন্ড আমাদের জীবনের ফার্স্ট টাইম যাচ্ছি আমরা বান্দরবনে। তো এখানে সবাই হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে। ইমন আছে, ইমন তুমি কি খুব এক্সাইটেড ভাই? ইয়েস। এন্ড এদিকে আমার ফ্রেন্ড, এন্ড এই পাশে আমাদের কিছু বড় ভাই আছে, তাদের সাথে হচ্ছে আমরা শেয়ার করে চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছি বান্দরবন। এন্ড আমি খুবই এক্সাইটেড বিকজ অফ আমার জীবনে আমি প্রথম যাচ্ছি বান্দরবনে। তো আমরা যাই, আপনারা কিছু ভিউ এনজয় করেন। গাইস আমরা মেরিঞ্জা বাজার থেকে বাইক নিয়ে চলে যাচ্ছি মেরিঞ্জা ট্রায়ালস রিসোর্টে। আর আমরা 3টা বাইক নিয়েছি, আমরা 6 জন, আমি আর সাব্বির একটা বাইকে, আর আমার 4টা ফ্রেন্ড, বাকি 2টা বাইকে আসতেছে পিছনে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। এন্ড ভাই বান্দরবন না আসলে জীবনে এত সুন্দর ভিউ দেখতে পাইতাম না। হয়তো ভাই এখানে জঙ্গল দেখা যাইতেছে, কিন্তু এই জঙ্গলের পিছনে রয়েছে সেই 1000 কোটি টাকার ভিউ। সেই 1000 কোটি টাকার ভিউ আমরা রিসোর্টে গেলেই দেখতে পারবো। সো আমরা রিসোর্টে যাই। গাইস আমরা চলে আসছি আমাদের রিসোর্টে, ব্যাগ ট্যাগ সবকিছু আমাদের রুমে রেখে আসছি। এখন হচ্ছে আমরা চলে যাব ঝর্ণাতে। এন্ড ঝর্ণাতে গিয়ে হচ্ছে আমরা গোসল করব, দেন ঝর্ণা থেকে এসে এইখানে হচ্ছে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো এন্ড আমাদের রুম ট্যুর দেব। সো চলো আমরা এখন ঝর্ণা দেখতে চলে যাই পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে। গাইস আমরা চলে যাচ্ছি ঝর্ণার এদিকে, এন্ড আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের একটা ছোট ভাই রিসোর্টে। ও হচ্ছে সামনে চলে গেছে।
তো এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে পুরা মাথা নষ্ট একটা ভিউ। কি বলবো ভাই, বান্দরবান এত সুন্দর ভিউ। এই যে দেখুন এদিক থেকে মানে ভিউটা মাথা নষ্ট একটা ভিউ। আমরা খুব সহজে নেমে যেতেছি, উঠার সময় যে কি একটা কষ্ট হইব তখন বুঝবা ভাই। আসলে ওটার সময় এই রোনাল্ডো এসো হচ্ছে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তোমার নামটা বলো তো? আমার নাম হচ্ছে কাইম প্রেম রো। কাইম পেছে হাই দাও। আমরা যে ঝর্ণার মধ্যে যাচ্ছি ওই ঝর্ণাটা এই দিক থেকে কত দূর? হ্যাঁ হ্যাঁ বলো তো কত দূর? বেশি তো না, 2 মিনিট থাকো। 2 মিনিট। ঠিক আছে। গাইস এদিক দিয়ে হাঁটতে হাঁটতে একটা আম পেয়ে গেলাম। এই যে রাস্তার মধ্যে পড়ে আসছিল, ওই যে পাহাড়ের উপর থেকে পড়ছে হয়তো বা, একদম লিকেল মানে আমরা খুব সুন্দর একটা আম। এই যে দেখুন ভাইলো গ্রাউন্ডটা পুরো সেই। আলু হ্যাঁ পেস্ট আলু গাইস এটা কি যেন একটা পাইলো। পেস্ট আলু আলু মনে হয় এত বড় বড়। হ্যাঁ পেস্ট আলু। হ্যাঁ পেস্ট আলু ওই যে পেস্ট আলু আলু প্রচুর বড় বড়। আমাদের এদিকে হইলে এগুলা রান্না করে খেয়ে ফেলতো, আর এদিকে পরে আছে। আমরা চলো তো। না আমটা আমি ওই দিকে ঝর্ণার কাছে গিয়ে ধুয়ে একদম খাবো। ঠিক আছে তো গাইস আমরা যাই, যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ আমরা দেখি। গাইস আমরা ফাইনালি চলে আসলাম সেই ঝর্ণার সামনে, এন্ড এই ঝর্ণার পানি খুবই কম। এখান থেকে আপনাদেরকে দেখাই, ওরা গোসল করতেছে এখানে, পানি খুবই কম। ঝর্ণার পানি যদি বেশি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এন্ড এইখানের যে পাহাড়ের উপর থেকে পড়তেছে এই পাহাড়টা খুবই ভয়ঙ্কর, মানে পাথর ভাঙা ভাঙা পড়তেছে। কিছুক্ষণ আগে পাহাড়ের ধস হইছে এরকম কিছু একটা। এই যে দেখুন পাহাড় দেখছেন, এদিক দিয়ে ভাঙা ভাঙা পড়ে ভাই। আমি আসার সময় এই জায়গায় পড়ছিল, আর আমার বন্ধু এখানে বসে আছে ছবি তোলার জন্য। তো এখন হচ্ছে আমরা এখানে যাব, দেন ছবি তুলবো, আর ওরা খুবই মজা করতেছে। তো গাইস এখন হচ্ছে আমি যাব, আমি গিয়ে মজা করি। গাইস ঝর্ণার মধ্যে গোসল করে সেরা একটা ফিল আসতেছে, উপর থেকে পানি পড়তেছে, পানিটা কম হলো। আমরা বাসায় যেভাবে গোসল করে সেম ওইভাবেই পানিটা পড়তেছে এদিক থেকে ঝর্ণা থেকে। তো খুবই মজা লাগতেছে গোসল করে। এই ঝিরির পানি দিয়ে ঝর্ণার পানি দিয়ে উপর থেকে পড়তেছে, আর এদিক দিয়ে ঝিরি দিয়ে চলে যাচ্ছে পানিটা। গাইস পাহাড়টা নামতে যতটা সহজ, ভাই উঠতে তার থেকে বেশি কষ্ট। আমার বন্ধু একটা অবস্থা কি দেখ, সে একটু স্বাস্থ্যবান, তার কারণে তার আরো সব থেকে বেশি কষ্ট হইতেছে। এন্ড ভাই এই জায়গাটা একটু সমতল, হাঁটতে তেমন একটা কষ্ট হচ্ছে না ভাই। ওই জায়গাগুলো যে উঠছি মানে তোমরা বাইরে গেছিল ভাই। গাইস পাহাড় উঠতে যতটা কষ্ট, অ্যান্ড ওঠার পরে তার থেকে বেশি সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা। এই যে দেখুন এই ভিউটা, মানে কি কম মাথা নষ্ট একটা ভিউ। 100 কোটি টাকা দিলেও এই ভিউ কিনা যাবে না ভাই, অনেক সুন্দর। মানে পাহাড় দিয়ে উঠতে খুবই কষ্ট হচ্ছে আমাদের। এখন হচ্ছে আমরা রিসোর্টে চলে যাব। গাইস আমাদের দুপুরের খাওয়ার মধ্যে রয়েছে এদিকে ডিম ভর্তা, অ্যান্ড এদিকে মুরগি ডাল। এসব কিছু দিয়ে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা হবে। অ্যান্ড এইদিকে হচ্ছে সবাই খাচ্ছে, যে দেখুন এমন রিভিউ দাও তো খাবারটা কেমন? আমি তো খাই নাই, তুমি বলো। খুবই টেস্টি হয়েছে, ডালটা অনেক মজা। অ্যান্ড আমাদের এদিকে আবির আছে, সাব্বির আছে, তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। এখন হচ্ছে আমি খাবো। অ্যান্ড এখানের ভিউটা এক কথায় অসাধারণ একটা ভিউ, অসাধারণ। এই যে চারদিকের ভিউ, তার মাঝখানে বসে বসে আমরা খাচ্ছি। হচ্ছে খাওয়া শুরু করবো।
দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্টের ভিউ পয়েন্ট গুলো দেখবো। তো এখান থেকে যে ভিউ পয়েন্ট গুলো দেখা যায়, এই যে দেখুন এখানে বসে বসে খুব সুন্দর একটা ভিউ এনজয় করা যায় এদিক থেকে। এন্ড এখানে ছবি তুললে সেই লেভেলের সুন্দর আসে। আর ওই দিক দিয়ে হচ্ছে সবগুলা রিসোর্ট, ওইগুলো হচ্ছে এদিক থেকে একটু উঁচু পাহাড়, ওইখান থেকে হয়তো বা আরো সুন্দর ভিউ দেখা যায়। আর আমরা যে রিসোর্টে আছি এই রিসোর্টটা হচ্ছে মেরিঞ্জা ট্রায়ালস আছে আমরা মূলত এখন। সো আমরা যাব আরো যে ভিউ পয়েন্ট গুলো আছে ওইগুলোতে। এন্ড এইখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে ছবি তোলার জন্য। এখান থেকে একটা লাভ পয়েন্ট আছে, এই লাভ পয়েন্টে মানুষ গিয়ে খুব সুন্দরভাবে ছবি তুলে এভাবে করে। এন্ড এখানে অনেক মানুষ আসে ছবি তোলার জন্য। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর আমরা এখন যাব ওই সামনেরটাই, শর্টকাট পদ্ধতি ইউজ করবো, এদিক দিয়ে যাব। সো ক্যামেরাম্যান কিভাবে আসবে, দাও এটা আমি ধরি। তো এদিক দিয়ে হচ্ছে আমরা আমাদের ওই ভিউ পয়েন্টে যাই। এন্ড নিচে হচ্ছে ওই পাহাড়গুলোর থেকে মানুষ আসতেছে। গাইস এখন আমরা আমাদের রিসোর্টের সব থেকে ভালো একটি ভিউ পয়েন্টে চলে আসছি। এইখান থেকে যে সুন্দর ভিউ দেখা যায় ভাই, অসম্ভব রকমের সুন্দর। আর আরেকটা কথা আছে, বাংলায় মানুষ বলে যে বান্দরবন যে দেখে নাই সে হচ্ছে পুরো বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। বান্দরবন আসতে হবে সবাইকে ভাই, এত সুন্দর ভিউ আমার পিছনে, মানে পুরো মাথা নষ্ট একটা ভিউ দেখা যায় এদিক থেকে। আমার পিছনে অনেকগুলা রিসোর্ট আছে, এই রিসোর্ট গুলোতে হচ্ছে আমাদের মতো মানুষ থাকে। এই পাহাড়ে আছে, দেন ওই পাহাড়ে আছে, মানে এদিকে চারোপাশে পাহাড়ের মধ্যে রিসোর্ট আর রিসোর্ট। এন্ড এই রিসোর্টের সামনে হচ্ছে একটা নদী আছে, আমরা এই নদীতে যাই নাই কারণ ওই নদীতে যাওয়ার আগেই ভাই বৃষ্টি নামছিল। তো ওই সময় আর আমরা যাইতে পারি নাই। কালকে যে লেভেলের একটা সুন্দর ভিউ ছিল, মানে পুরো বৃষ্টি দিয়ে একবারে এটা অন্ধকার হয়ে গেছিল, এত সুন্দর একটা ভিউ ছিল। অ্যান্ড এইখান থেকেও খুব সুন্দর একটা ভিউ আমরা এনজয় করছি। অ্যান্ড এই রিসোর্টের আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সুন্দর ভিউ উপভোগ করার জন্য। বান্দরবন যে কত সুন্দর ভাই, না আসলে এটা আমরা বিশ্বাসই করতে পারতাম না। অ্যান্ড আমার ফ্রেন্ড তারা হচ্ছে ওইদিকে ছবি টবি তুলতেছে, তো আমরাও কিছুক্ষণ ছবি টবি তুলছি। এখানে খুব সুন্দর সুন্দর ছবি আসে। অ্যান্ড আপনারা যদি আসেন ভাই অবশ্যই, মানে অন্য জায়গায় না ঘুরে আগে বলবো যে আমি বান্দরবন ঘুরেন ভাই, বান্দরবন এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে। অ্যান্ড আমরা বান্দরবনের লামা আছি, লামা পাহাড়ের উপরে আছে আর কি, মেরিঞ্জায়। তো এইখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর ভিউ এনজয় করতেছি। অ্যান্ড এইখানে দাঁড়িয়ে যে কতগুলো ছবি তুলছে পোলাপাইন, মানে এইখানে সব থেকে বেশি ছবি তুলছে। এই রিসোর্টের মূল ভিউ পয়েন্ট হয়েছে এটা, এখান থেকে পুরো পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। অ্যান্ড থানসির যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো হয়তো বা দেখা যাচ্ছে না কারণ মেঘ মেঘ হয়ে রয়েছে। এই মেঘের পিছনে হচ্ছে থানসির পাহাড়গুলো আছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সাঙ্গু নদী যাব এইখান থেকে। অ্যান্ড এইখান থেকে আমরা সাঙ্গু নদী যাইতে হলে ভাই অনেক টাকা গুনতে হবে কারণ অনেক দূরে নাকি। তো যার কারণে আমরা ভাবলাম যে এখানে না থেকে সাঙ্গু নদীতে যাইতে পারলাম না, তো আমরা চলে যাব হচ্ছে কক্সবাজারে। অ্যান্ড এইখানের যে ভিউগুলো আছে আপনারা সেগুলো হচ্ছে একটু সিনেমেটিক ভিউতে এনজয় করেন। এখন হচ্ছে আমাদের রুম ট্যুর দেব। তো আসলে আমাদের রুমে নিয়ে যাই তোমাদেরকে। আমাদের রুমটা খুব সুন্দর একটা রুম। এন্ড ঢোকার সাথে সাথে এত বড় একটা জায়গা, এদিকে হচ্ছে একটা বেড আছে, 3 জনের বেড। এন্ড আমরা আসছি মোট 6 জন, নিচেও থাকতে প্রত্যুক দিবে ওরা। এন্ড এইখানে হচ্ছে একটা বেসিং আছে মুখ টুক ধোয়ার জন্য, চার্জিং পোর্ট। দেন এদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে ওয়াশরুমটা খুব সুন্দর, হাই কমোড টাইপের। অ্যান্ড ভিতরেও জায়গা আছে কাপড় টাপড় ধোয়ার জন্য, ওইটা না দেখাই। ওয়াশরুমটা খুবই সুন্দর তাদের। অ্যান্ড এখন হচ্ছে আমাদের বারান্দার দিকে চলে যাব। অ্যান্ড এদিক থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই জানালা দিয়ে। এই যে পাহাড়ি সব কটেজগুলো দেখা যাচ্ছে এদিক থেকে।
সো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের বারান্দায়। বারান্দা খুললেই ভাই যে মাথা নষ্ট একটা ভিউ আসে, পুরো আগুন। এন্ড এইখানে হচ্ছে একটা দোলনা আছে, দোলনায় বসে বসে এইভাবে দোল খেতে খেতে পাহাড়ি সব ভিউ দেখা যাবে এদিকে। মানে সবকিছু মিলে আমাদের রিসোর্টটা খুব সুন্দর একটা রিসোর্ট। এন্ড এইখানে বসে আমরা আড্ডা দিতে পারবো, দেন এখানে ঘুমাতেও পারবো, এরকম সুন্দর একটা পরিবেশ। এন্ড সব থেকে বেশি সুন্দর লাগতেছে ভাই এদিকে যে ভিউটা দেখা যাচ্ছে, পুরো মাথা নষ্ট একটা ভিউ। গাইস আমরা রাত্রের খাবার শুরু করে দিয়েছি, আর আমাদের রাত্রের খাবারে রয়েছে এদিকে চাপ, দেন এদিকে পরোটি, সালাদ, চাটনি, আর এই পাশে মোবারক, ইমন, এন্ড এইদিকে আবির আছে, রিফাত আছে। সো আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি খাই নাই, ওরা সবাই খেয়ে ফেলতেছে। আমি হচ্ছে ব্লগ শুট করার জন্য উপর থেকে যাই মোবাইল আনছে, আনার আগেই তারা ভাই খানা শুরু করে দিয়েছে। এন্ড ইমন তুমি বলো যে এটা খেতে কেমন হয়েছে? আমি তো খাই নাই, তুমি বলো। এটা ঠিক আছে, মজা হয়েছে। মজা হয়েছে? গুড। এন্ড গাইস আমি একটু খাই, খেয়ে এটার টেস্টটা দেখবো। সবজি আছে এখানে। সালাদটা মজা হয়েছে নাকি বলতেছে, দেখি কোনটা মজা হয়েছে। কি 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 মোবাইল পাইছে? না খুব বেশি মজা। এদিকে দিয়ে দেন। অ্যান্ড এইখানে যত এই রিসোর্টে যতগুলো খাবারই খেয়েছি সবগুলোই মজা ছিল। অ্যান্ড দুপুরে যে খাবারটা খেয়েছিলাম ওই খাবারের মধ্যে মুরগির মাংসটা খুব মজা ছিল, ডালটা আরও বেশি মজা ছিল। অ্যান্ড মুরগির মাংসের মধ্যে পাহাড়ি টাইপের যেভাবে রান্না করে ওইভাবে রান্না করা হয়েছিল, ওইটার মধ্যে জাল প্রচুর পরিমাণে দিয়েছিল, যার কারণে আমাদের একটু বেশি জাল লাগছে, কিন্তু খাইতে খুবই মজা হয়েছে। আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করা শেষ হলে উপরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা বান্দরবন থেকে চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এন্ড বান্দরবনের ব্লগটা ছিল এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।